জবাব দিয়েছি। আপনারা বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবর্তে জনগণতান্ত্রিক সরকার আপনারা চাচ্ছেন, তাহলে কি আপনারা এই বর্তমান সরকারের কাছে কোনো স্মারকলিপি বা কিছু দিয়েছেন না প্রতীকী দিয়েছেন? আমরা আগে বলেছি, আপনি বলেছেন অতীতে 3 বারের জাতীয় পুরস্কার আমরা সম্মান করেছি। কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটি হওয়া উচিত না, যেটা ওইভাবে উচ্ছেদ দিয়ে মানে 15ই ডিসেম্বর 71-এর ডিসি, 71-এর 15ই ডিসেম্বর রসি, 17ই ডিসেম্বর বাংলাদেশের মানুষকে শাসন করেছে বা হুকুম করেছে। ওইভাবে আসলে উচিত ছিল 72-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আমাদের দেশোপযোগী সব গোড়ায় হাত দেওয়া, কোনো হাত না দিয়ে চেয়ার পেয়েছি বসে গেছি, বসে যে আসলে আমরা মূল কাজটি করতে চাই না। এখনো যে সুযোগটা এসছে আমি দেখা আছে, এই সুযোগ হারালে বাঙালি জাতি আমাদের আর করতে পারবে না। সুযোগ কয়বার আসে আপনার জীবনে, কয়বার? আমরা রোজ বাড়িতে মুরগির পোলাও কয়দিন খাই? সপ্তাহে একদিন খাই, রোজ খাই না। যেদিন মুরগির পোলাও রাঁধলে আমার মা যদি পোলাওটাকে যে চাউ বানিয়ে ফেলে, আপনি কি খাবেন? আসলে চাউ বানাতে বারবার দেওয়া যায় না। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি সম্মতি শেষ দিতে চাই, আমি শেষ ঘোষণা করছি। আমাদের আপনার সকলকে ধন্যবাদ। আপনারা যদি স্থানে থাকলে আমরা নাস্তার ব্যবস্থা চাই, আপনার বস্তু নাস্তা আমাদের কর্মীরা পাঠিয়ে দিবেন। আপনারা একটু নাস্তা নামিয়ে যাবেন না দয়া করে। নিশ্চয়ই ভুলে যাব না। আমরা তাদেরকে যথোপযুক্ত সময় দিতে চাই। তারা যে সমস্ত সংস্কার করতে চায়, অলরেডি 6টি বিষয়ে সংস্কার প্রক্রিয়াধীন আছে। অতএব তাদের জন্য যথোপযুক্ত সময় আমরা দিতে চাই এবং আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে তাদের সঙ্গে ঐক্য থাকার ঘোষণা দিচ্ছি। এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক যারা আছে, যারা এই আন্দোলন নিজেদের জীবনের বিনিময়ে এই আন্দোলন করে কৃতকার্য হয়েছে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং ধীরে ধীরে যাতে বাংলাদেশ একটা সুদৃঢ় ভিত্তিতে দাঁড়াতে পারে, তার জন্য আমাদের যা যা করা দরকার সে ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করছি। আমাদের আন্তর্জাতিক যে ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক, সে ব্যাপারে আমি বলতে চাই যে আজকে আমেরিকার কথা বলতেছেন আপনারা, আজকে ভারতের কথা বলতেছেন আমরা সবার সাথে সুসম্পর্ক আমরা পরিষ্কার বলতে চাই যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে কোনো শত্রুতা নয়, কিন্তু সেই বলে আমরা তাদের কাছে কোন রকম কোন মানে স্বার্থকে জলাঞ্জলি দেব না ইনশাআল্লাহ। অতএব আপনারা কষ্ট করে এসেছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ খবর প্রচারিত হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি অনেক অনেক সাধুবাদ, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন আমি সভাপতি হিসেবে, সিটিজেন মুভমেন্টের সভাপতি হিসেবে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। অগ্রাধিকার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কৃতকার্য হয়েছে এবং অন্তর্বর্তী সরকার যেটা আছে, আমরা তাদেরকে যথাযথ সময় দিতে চাই, তাদের প্রতি একাত্মতা ঘোষণা করতে চাই এবং তারা যে সমস্ত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারে, ভালোভাবে সম্পূর্ণ করতে পারে, সে ব্যাপারে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের এই যে প্রোগ্রাম, এটা হলো দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, জাতির কল্যাণে তথা সমগ্র বাংলাদেশের উন্নয়ন করবে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার উনি বলেছেন যে আমাদেরকে এত তো সময় নাই, আমরা আমাদের সময়টা নিয়ে আমরা আমাদের নিজ নিজ কাজে ফিরে যাবো, আমরা তো এই পলিটিক্স করার লোক না। তারপরে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে যেমন মনে করেন আমাদের সেনাবাহিনী, দ্যাট ইজ দি লাস্ট রিসর্ট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, তারা যেভাবে দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে এগিয়ে এসেছে, তাদের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি সংহতি প্রকাশ করে তাদেরকে বলতে চাই যে আপনারা যেভাবে এদেশের জনগণ এবং দেশকে উদ্ধার করেছেন, আপনারা এগিয়ে যান। এদেশের জনগণ সবাই আপনাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। সাংবাদিকবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যদি এটাকে ফলাও করে ঠিকমতো প্রচার করতে পারে, এটা যদি সরকারি পর্যায়ে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পর্যায়ে তার বিভিন্ন সংগঠনে যদি পৌঁছে যায়, বিভিন্ন স্তরে যদি পৌঁছে যায়, তাহলে আমরা অবশ্যই কিছুটা সাফল্য আশা করি। কিন্তু আমরা তো অনলি পয়েন্ট দেওয়ার মালিক, আমরা অনলি আমাদের
আমাদের যে চেতনা সেটাকে তুলে ধরার মালিক, বাকিটা করার দায়িত্ব তো আমাদের না, আমরা করতেও পারবো না। অতএব জনগণের মৌলিক চাহিদা যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি এবং নিশ্চয়ই এটা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস রাখি, আশা রাখি। ধন্যবাদ। আপনি কি প্রতিষ্ঠা লগ্নে থেকে এটাতে আছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, থ্যাংক ইউ। আমরা 25 বছর ধরে এই সিটিজেন রাইটস মুভমেন্ট, আমাদের কাজ কি? নাগরিক কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য সামাজিক রাজনৈতিক আন্দোলন। অর্থাৎ আমরা কি বলেছি যে আমাদের জন্য দরকার সচেতন জনতার সরকার। আসুন আমরা সবাই মিলে জনগণকে সচেতন করে তুলি। আপনি জেনে খুশি হবেন যে আমাদেরকে অনেক বড় বড় রাষ্ট্র আমেরিকা ডেকেছে, বলেছে যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন না কেন? আমরা বলেছি যে আমি যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করি তাহলে তো আপনাদের কথা আমাকে শুনতে হবে, সিটিজেন রাইটস মুভমেন্টকে আপনাদের কথা শুনতে হবে। আমরা কোনো আমেরিকার কথা শুনতে চাই না, আমরা কোনো ইউরোপের কথা শুনতে চাই না, আমরা কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা শুনতে চাই না। আমরা আমাদের স্টাইলে জনকল্যাণে এগিয়ে যেতে চাই। জি, ধন্যবাদ আপনাকে।